এমন কিছু জায়গা আর কিছু কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়, জানি না আমি কখনো আর এই জায়গায় আসি কিনা বা এই মানুষগুলোর সাথে দেখা হয় কিনা। তবে এই ভিডিওটার মাধ্যম দিয়ে এই জায়গা আর মানুষগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আপনাদের জাহান সহ আমরা সবাই একটা চা বাগানে ঘুরতে যাওয়ার কথা ছিল। সেই চা বাগানে ফটিকছড়ি ফেলে যাইতে হয়। হঠাৎ কিছু সমস্যার কারণে আমাদেরকে একটি গ্রামে নামতে হয়েছে। ওই গ্রামের একজন খালাম্মা আমাদেরকে উনির বাসায় নিয়ে আসেন। খালাম্মাটা খুব ভালো ছিলেন এবং অনেকটা সরল মনের মানুষ ছিলেন। উনিকে দেখে বুঝলাম যে এখনও এরকম কিছু ভালো মনের মানুষ রয়েছেন। খালাম্মাদের বাসায় আসার পরে খালাম্মাদের পুকুর পাড়ের চারপাশে আমাদেরকে হাঁটার জন্য নিয়ে আসছে। জায়গাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর আপনাদের জাহান এখানে খুব আনন্দ করতেছে। আর এখানে তো জাহান যে গাছটার মধ্যে বসছে, গাছটা অনেক বড় একটা আম গাছ ছিল। এখানে আশেপাশে যত গাছ দেখেছি বেশিরভাগ গাছই পুরাতন গাছ ছিল। খালাম্মাদের যে পুকুরেটা রয়েছে, এই পুকুরেটাতে গ্রামের বেশিরভাগ মানুষই কাজকাম করে। ধোয়াপালা, ওদের গোসল করা হইতে সব কিছুই পুকুরের পানি দিয়ে করা হয়। উনিদের তো অনেকগুলো গরুও রয়েছে। আর এগুলো কি চিনেন? এগুলো হচ্ছে গরুর গোবর। এগুলো শুকিয়ে লাকড়ির মতো রান্নার কাজে ব্যবহার করা হয়। আর এই হচ্ছে খালাম্মাদের ধানগুলো শুকাতে দেওয়া হয়েছে। জাহান তো ধানের উপর অনেকক্ষণ দুষ্টামি করছে। আর আমার থেকেও এমন ধান দেখলে খুব ভালো লাগে। ইচ্ছে করে গ্রামে সবাই যেমন পা দিয়ে ধানগুলোকে ছড়িয়ে দেয়, ওরকম ছড়ানোর জন্য। একদিনের জন্য শখ জেগে তো লাভ নাই বলেন, সেজন্য দূর থেকে অনুভব করাটাই ভালো। আমরা এখন খালাম্মাটার বাসায় চলে আসছি। এই হয়েছে খালাম্মা, এটার বাসা। আমাদেরকে দেখতে লাগতেছে যে উনির অনেক কাছের কেউ আর আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়, এমনভাবে আমরাও চলতেছি। আর খালাম্মার ছেলের বউ ভাবি একজন ছিল, ভাবিটাও খুব ভালো ছিল। মানে মনেই হচ্ছে না যে আমরা উনিদের কোনো অপরিচিত মানুষ বা উনি আমাদের কোনো অপরিচিত মানুষ। ইচ্ছে হলে উনি আমাদেরকে নাও আনতে পারতো, তারপরেও এনে যতটুকু আপ্যায়ন করেছে অনেক করেছে। একজন অপরিচিত মানুষকে এতটুকু আন্তরিকতা দেখানোটাও অনেক কিছু। এই ধরনের কিছু কিছু মানুষের জন্য এখনো মানবতা জিনিসটা বেঁচে আছে। আল্লাহ তাআলা উনির ফ্যামিলি নিয়ে যেন হাসি খুশি এবং সবসময় ভালো থাকার মতো তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।